বাংলাদেশকে এগিয়ে যেতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। $20 কোটি সহায়তার চুক্তি সই। ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী, দাবি ফখরুলের। সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে সরকার। এবং আশুলিয়ায় আজ খুলেছে অধিকাংশ পোশাক কারখানা। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় ফিরেছে কর্মচাঞ্চল্য। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ 6 মার্কিন প্রতিনিধি। ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তার কথা জানিয়েছেন তারা। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দলটি। এদিকে বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিতে সরকারের সঙ্গে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের চুক্তি সই হয়েছে আজ। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুয়ের নেতৃত্বে ঢাকায় আসে 6 মার্কিন প্রতিনিধি। রবিবার সকালে প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তার কথা জানান তারা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। আলোচনা হয় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়ে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। বর্তমান সময়ে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানান মার্কিন প্রতিনিধি দল। এর মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত 875 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 422 জন বিএনপি নেতাকর্মী। এ সময় মির্জা ফখরুলের বক্তব্যে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত দেখুন মণ্ডলী নামের রিপোর্টে। গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। এই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আন্দোলনে গত 13 আগস্ট পর্যন্ত 875 জন মৃত্যু হয়েছে। এদের মধ্যে 422 জনই বিএনপি নেতাকর্মী। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটা প্রত্যাশা করেন তিনি। এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব।
সংবাদ সম্মেলনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিজিএমইএ এর নির্দেশনা থাকলেও আশুলিয়ার সব পোশাক কারখানা এখনো খোলেনি। শ্রমিক অসন্তোষের জেরে বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত 20টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পান। এসব কারখানাগুলোর মধ্যে 18টি আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি দুটি কারখানায় চলছে সাধারণ ছুটি। এদিকে খোলা কারখানাগুলোতে পুরো দমে উৎপাদন চলছে, ফিরেছে কর্মচাঞ্চল্য। এদিকে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের প্রেক্ষিতে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। সকালে প্রথমে তারা নিশ্চিতপুর এলাকার অনন্ত গ্রুপে প্রবেশ করেন। 11 সদস্যের কমিটির সদস্যরা কথা বলেন শ্রমিক মালিক সহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে। চালু হয়েছে এবং শ্রমিকরা আমাদের কাছে অঙ্গীকার করেছে যে তারা দাবি দেওয়া যেরকম জানাচ্ছে কিছু পূরণ হয়েছে এবং তারা কাজ চালিয়ে যাবে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুরে 1 আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব 2 এর একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া। এ বিষয়ে জানতে চাইলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান বলেন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। সে মামলায় তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতে নিলে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহেয়া আলম তালুকদারকে মারধরের পর থানায় দিয়েছে সাধারণ মানুষ। শনিবার রাত 8:30টার দিকে তাকে রাজধানীর গুলশান থানায় সোপর্দ করেন তারা। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শাহে আলমকে হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে চাঁদার দাবিতে হামলা, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 11 সেপ্টেম্বর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমুলি আদালতে উপজেলার চাখারের সৈয়দ আতিকুর রহমান বাপ্পি এই মামলা দায়ের করেন। ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হওয়া কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ভোর থেকে ভারী বৃষ্টি থামলেও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে জমে থাকা পানি। তবে চকরিয়া, রামু, ঈদগাঁ, উখিয়ার বেশ কিছু গ্রাম এখনও প্লাবিত আছে বলে জানা গেছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বৃষ্টিপাত আগের তুলনায় কমে এসেছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। বৃষ্টি কমে যাওয়ায় কক্সবাজার শহরে জলাবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতি হয়েছে ফসলি জমি, চিংড়ির ঘের ও মাছের ঘেরের। নষ্ট হয়েছে বীজতলাও। বিদেশের মাটিতে কিছু প্রবাসী দুষ্কৃতিকারীদের কারণে মান ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। এ বিষয়ে দূতাবাসকে বিভিন্ন সময় অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার বিভিন্ন মিডিয়ার কুয়েত প্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে এমন চিহ্নিত উচ্ছৃঙ্খল দুষ্কৃতিকারী বেপরোয়া প্রবাসীদের সামাজিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করার ডাক দিয়েছেন। দীর্ঘদিন কুয়েতে আল আমিন সরকার নামে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত উচ্ছৃঙ্খল এক প্রবাসীকে সম্প্রতি সামাজিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করেছে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী সাংবাদিকগণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দূতাবাসে প্রভাব বিস্তার করতে না পারায় ওই ব্যক্তি রাষ্ট্রদূত সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কুয়েত থেকে দেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। এমন একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বাংলা প্রসঙ্গ। গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন। রাত 11টার দিকে কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুস্তাফিজুর রহমান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত 11টার দিকে
ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কায় 3 জন পুরুষ, 1 জন নারী ও 1 জন শিশুসহ 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রান্তিক খামারিদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে বাজারে এসেছে বায়োটেক ফিড। রাজধানীর উত্তরায় বায়োটেক গ্রুপের সিস্টার কনসার্ন বায়োটেক অ্যাগ্রো ফিড ইন্ডাস্ট্রিজের কর্পোরেট অফিসের উদ্বোধন করা হয়েছে। বায়োটেক অ্যাগ্রো মাছ, মুরগি ও গোখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। উত্তরার 9 নং সেক্টরে 5 স্টার টাওয়ারে অফিসটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার আশা ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বায়োটেক ফিডের গুণগত মান সম্পর্কে অতিথিদের অবহিত করেন। জানাবো চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে নার্সরা। মেডিকেলের মূল ফটকে জড়ো হয়ে নার্সদের নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় অভিযোগ করে তারা জানান, সম্প্রতি নার্সদের 2য় শ্রেণীর পদমর্যাদা ভুল হয়েছে বলে কটাক্ষ করেন এই পেশাকে অবমাননা করা মাকসুদা নূর। তাই দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে উচ্চ দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জোর দাবি জানান তারা। জানাবো খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রেন্টফোর্ডকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইতিহাস স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটে ইউসার গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। এরপর 19 মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান আর্লিং হল্যান্ড। ম্যাচে 32 মিনিট নিজের দ্বিতীয় গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নেন হল্যান্ড। এরপর দ্বিতীয়ার্ধে একাধিক চেষ্টা করেও কোনো দল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত 3-2 ব্যবধান নেই মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে 4 ম্যাচে সবগুলোতেই জিতে 12 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে অবস্থান করছে পেপ গার্দিওলার শিষ্যরা। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশকে এগিয়ে যেতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। $20 কোটি সহায়তার চুক্তি শুরু। ছাত্র জনতার আন্দোলনে নিহত 875 জনের মধ্যে 422 জন বিএনপি নেতাকর্মী। দাবি ফখরুলের, সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে সরকার। এবং আশুলিয়ার আজ খুলেছে অধিকাংশ পোশাক কারখানা। যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় ফিরেছে কর্মচাঞ্চল্য। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।